পরিমাণে বেড়ে গেছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে মালিক আমি কালিমা কিতাবুল্লাহ কারীম তেলাওয়াত করলাম, ভেবেছিলাম হয়তোবা আল্লাহর ওলি বলে কোনদিন মরে না, আল্লাহর ওলি কবরের মধ্যে জিন্দা। আল্লাহ তোমার কালামুল্লাহ কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ কারীম তেলাওয়াত করলাম, ভেবেছি হয়তোবা আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিবা। হে আসমান জমিনের মালিক, আল্লাহ আমার পেটের ব্যথা অনেক বেশি হয়ে গেছে। আল্লাহর বান্দা আবার তেলাওয়াত আরম্ভ করলেন, পেটের ভিতরে ব্যথা, প্রচুর পরিমাণ ব্যথা। আল্লাহর বান্দা ব্যথা সহ্য হয় না, আবার যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা বলে বলে আস্তে আস্তে কালামুল্লাহ তেলাওয়াত করা শুরু করলেন। তিন খতম যখন হয়ে গেছে, বান্দা এবার লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দার পেটের মধ্যে আগে যাবে তো ছিল এক থেকে প্রচুর পরিমাণ ব্যথাগুলো বেড়ে গেছে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে রাগ হয়ে গেছে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে রাগ হইয়া পাশের মধ্যে তাকায় দেখে বিশাল বড় আকৃতির একটা লোহা দেখা যায়। এই লোহাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলির কবরের মধ্যে তিনটা জোরে জোরে আঘাত করলেন। আর আল্লাহকে রাগ দিয়া বলে আল্লাহ ভাবিছিলাম কালামুল্লাহ এই আল্লাহর ওলির উসিলা হয়তোবা তুমি আমার পেটের ব্যথা ভালো করবা, কিন্তু না মাওলানা কারীম না, তুমি আমার পেটের ব্যথা ভালো করো নাই রে আল্লাহ। আল্লাহর ওলির কবরের মধ্যে তিনটা আঘাত যখন করছে, তিন আঘাত করে যখন বান্দা যখন পাহাড়ে অন্তরের মধ্যে চলে আসতেছে, হাঁটতে পারে না, পেটের ভিতরে প্রচুর পরিমাণ ব্যথা, বান্দা হাঁটতে পারে না, পাহাড়ের উপরের মধ্যে বান্দা যখন পড়ে গেছে, চোখের মধ্যে ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ফুটন্ত ফুলের মধ্যে একজন জুব্বাওয়ালা, মাথার মধ্যে পাগড়ি, আল্লাহ বান্দা ফুলের উপর দাঁড়িয়ে আছে। এমন সময় এই যে কোরআনের হাফেজ উনি ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, আপনার সঙ্গে সালাম দিয়া যখন মুসা করলেন, মুসা করিয়া ডাক দিয়া বলে আল্লাহর ওলি আপনার শরীরটা ভালো আছে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আমার শরীরটা খুবই ভালো ছিল, কিন্তু তুমি তো আমাকে ভালো রাখা নাই। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমি আবার আপনাকে কি অন্যায় করলাম। এমন সময় আল্লাহর ওলি যখন তার বুকের থেকে কাপড় যখন খুলছে, কাপড় খোলার সঙ্গে সঙ্গে বুকের থেকে তাজা রক্তগুলো বের হয়ে গেছে, আর বুকের মধ্যে তিনটা বড় বড় বেতের আঘাত দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহর ওলি কি অন্যায় করলাম বুঝতে পারি না। হে আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তুমি একবার কালামুল্লাহ তেলাওয়াত করছো, আমার অন্তরের মধ্যে মুহাব্বত লাগছে, অন্তরের মধ্যে এত ভালো লাগছে। আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার এই বান্দার পেটের ব্যথা যদি ভালো করে দাও রে আল্লাহ, তোমার বান্দার বাড়িতে চলে যাবে, আমি কালামুল্লাহ তেলাওয়াত শুনতে পারবো না। আল্লাহ তুমি যখন আবার তেলাওয়াত করছো, আমার অন্তরের মধ্যে এত পরিমাণ মজা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ যদি বান্দার ব্যথা ভালো করে দাও রে আল্লাহ, বান্দা চলে যাবে, আল্লাহ তোমার কালামুল্লাহ তেলাওয়াত শুনতে পারবো না। বান্দা তুমি আবার কালামুল্লাহ তেলাওয়াত করছো, আমার কাছে এত পরিমাণে মজা, এত পরিমাণে মজা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছি আল্লাহ তুমি পেটের ব্যথা ভালো করিও না, আর যদি পেটের ব্যথা ভালো করে দাও রে আল্লাহ, বান্দা চলে যাবে, আমি আর কালামুল্লাহ তেলাওয়াত শুনতে পারবো না। এরপরে তোমার সহ্য হয় নাই, তুমি আমার বুকের উপর তিনটা আঘাত করছো, এই যে তাকায় দেখো আমার বুকের উপর থেকে তাজা রক্তগুলো বের হয়ে যাইতেছে। এমন সময় যুবক আল্লাহর ওলির পায়ের মধ্যে ডাক দিয়া বলে হে আল্লাহর ওলি বুঝতে পারি না অন্যায় করে ফেলছি আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওনার পায়ের মধ্যে ধরে যখন কান্না আরম্ভ করলেন, এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে দিব তোমাকে আমি মাফ করে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে তুমি প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আমার কবরের মধ্যে আসিয়া একবার আমার কালামুল্লাহ তেলাওয়াত করবা, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এমন সময় আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ডাক দিয়া বলে আল্লাহর
বলি আপনার সাথে ওয়াদা করলাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আপনার কবরের পাশে একবার একটা খতম কালামুল্লাহ তেলাওয়াত করব। এরপরে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে আল্লাহর কসম বান্দার পেটের ভেতরে কিছুই নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা দিয়ে বলেন আমার কালামুল্লাহর মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিলেন। আল্লাহ তাআলা মুমিনের জন্য এই কোরআনটাকে শিফা হিসেবে বানাইছেন, কিন্তু আজকে আমরা আমল করি না। আমাদের জবান না ঠিক থাকার কারণে, এই জবান দিয়ে হারাম খাওয়ার কারণে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলার কারণে বান্দা, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে, এই জন্য এই জবান থেকে যা কিছু বড় হয় বের হয়, কথার মধ্যে কোনো বরকত থাকে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য 3 নাম্বার গুণ বলতেছিলাম, মুমিন যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত যখন তার সামনে হয় তখন তার ঈমানটা বেড়ে যায়। আর 3 নম্বর হচ্ছে মুমিন সকল কাজের উপর ভরসা করবে কার উপর? আজকে বলবেন না, মুমিন সকল উপর ভরসা করবে কার উপর? আল্লাহর উপর যদি মুমিন ভরসা করে, আল্লাহ তাআলা বলেন আমার উপর যদি তুমি ভরসা করো বান্দা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাকে সমাধান দিব, নিশ্চয়ই তোমাকে সফলকামী বানাবো। মানুষ কত বড় বিশ্বাসঘাতক, কত বড় বেঈমান। গাড়ির মধ্যে উঠছে, উঠার পরে বাসের মধ্যে যখন উঠছে, সামনের দিকে অগ্রসর হয়, বান্দাগুলো তাকায় দেখে সামনে দিয়া বিশাল বড় আরেকটা বাস আছে। এমন সময় একটা বাস যখন আরেকটা বাসের সম্মুখীন হয়ে যায়, বান্দারা চিৎকার করতে থাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমন ভাবে কান্না আরম্ভ করতে থাকে। যখন আল্লাহ বাঁচায় দেয়, মানুষ কত বড় বিশ্বাসঘাতক, তখন বলে কি ড্রাইভার ভালো থাকার কারণে বেঁচে গেছি, বলে না ড্রাইভার ভালো থাকার কারণে বেঁচে গেছি। হয়তো বা বাঁচাইছেন কে? আজকে বলবেন না বাঁচাইছেন কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহকে ডাকতে দেরি করবা। কঠিন বড় সমুদ্রের মধ্যে তুমি নৌকা দিয়ে যখন অগ্রসর হইতেছ, সমুদ্রের মাঝখানে যখন গেলা, মাঝখানে যাওয়ার পরে তোমার নৌকা ভেঙে গেছে, এমন অবস্থায় দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না। ওই জায়গার মধ্যে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেব, আল্লাহ কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন তুমি আমাকে ডাক দেবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 3 মাস নৌকা বানাইয়া তোমার জন্য পাঠায় দেই। সুবহানাল্লাহ। জীবনে অনেক গুনাহ করলাম, জীবনে অনেক হারাম খাইছি, জীবনে অনেক মিথ্যা বলছি, জীবনে অনেক অন্যায় করছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করছি। আল্লাহ বলেন জীবনে এত নাফরমানি করার পরেও আমি আল্লাহর সঙ্গে তুমি কত বড় বড় নাফরমানি করলা, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিলা না। বান্দা আমি আল্লাহ তোমাকে তেমন মুহাব্বত করি বান্দা। গুনাহের মধ্যে লিপ্ত থাকো, হারামের মধ্যে লিপ্ত থাকো, অন্যায় কাজের মধ্যে বান্দা তোমরা লিপ্ত থাকো। যখন বান্দা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায় আর বান্দার অন্তরের মধ্যে যখন আল্লাহ পাকের জুস চলে আসে, বান্দা যখন ঘুমায় গেছে, এই বান্দাটা যখন তার মনে হয় যে আল্লাহ জীবনে অনেক নাফরমানি করেছে, দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার দরজা বন্ধ হয় না। গভীর রজনীতে উঠিয়া আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আসিয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ এই দুনিয়াতে ইবাদত করার মতন কত মানুষ, আর মওলা কারীম, আর আমি এত মানুষের মধ্যে একটা শুধু গুনাহগার। আল্লাহ মওলা কারীম, হে দয়াময় আল্লাহ, শয়তানের মধ্যে পড়ে কত গুনাহ করলাম, হে আল্লাহ নফসের দোকার মধ্যে পড়ে কত গুনাহ করেছি, মওলা কারীম, আল্লাহ সমস্ত গুনাহের মধ্যে আল্লাহ আমার অন্তরের মধ্যে বোঝ চলে আসছে। আল্লাহ আজকে যদি মরে যায়, আল্লাহ আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই রে আল্লাহ। বান্দা যখন এমন মুসিবতের মধ্যে পড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়া থাকে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই দোয়াটা সরাসরি আল্লাহর আরশের মধ্যে যায়, বাড়ি দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা গভীর রজনীতে আমার আরশটা কি জন্য কাঁদতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে তোমার বান্দা, দুনিয়া সমস্ত মানুষ ঘুমায় গেছে, তোমার বান্দা ঘুমায় না, আল্লাহ তোমার বান্দা কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা গভীর
রজনীতে আমার বান্দা কি জন্য কান্দে? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, আল্লাহ গুনাহ থেকে মুক্তি চায়। আল্লাহ জান্নাত ওরা সেই কান্দে, আল্লাহ জান্নাত ওরা সেই কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহকে দেখছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে দেখে না। ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখছে, বলে না আল্লাহ তোমার বান্দা জাহান্নাম দেখে না। আল্লাহ এই ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখছে, বলে না আল্লাহ তোমার বান্দা জাহান্নাম দেখে নাই, তোমাকে দেখে না। আল্লাহ তোমাকে দেখে না, আল্লাহ বান্দা জান্নাতও দেখে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখে না, আমার বান্দা জান্নাত দেখে না, আমি আল্লাহকেও দেখে না। না দেখে অন্তর দিয়ে কান্না করিয়া চোখ দিয়ে পানি ফেলাইয়া দিছে। আমার বান্দার চোখের পানিটা তাকে আসার আগে আগে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ বান্দাকে জান্নাতি মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য চোখ বন্ধ করে দেখেন জীবনে এত গুনাহ করলাম, এই গুনাহের কারণে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না, গুনাহের কারণে আল্লাহ আমাদের পানি বন্ধ করে দেয় না, গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আমার রিজিক গুলো বন্ধ করে দেয় না। অথচ 24 ঘন্টায় আমরা আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত, কি পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত। ওই যে আমেরিকার এক মুরব্বি কোটি কোটি টাকার মালিক হাসপাতালের মধ্যে গেলেন, হাসপাতালে অসুস্থ হয়ে গেছে, বান্দার আশেপাশে কোনো মানুষ না, হাসপাতালে যাওয়ার পরে ভর্তি হয়ে গেছে। ভর্তি হওয়ার পরে যখন 24 ঘন্টা পরে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিছে, আল্লাহর বান্দা যখন হাসপাতাল থেকে চলে আসবেন এমন সময় ডাক্তাররা তার হাতের মধ্যে একটা স্লিপ ধরায় দিছে, ডাক দিয়া বলে হে মুরব্বি এই যে 24 ঘন্টা আপনি উন্নত মানের অক্সিজেন ব্যবহার করেছেন, এই উন্নত মানের অক্সিজেন ব্যবহার করার কারণে আপনার বিল আসছে 30,000 টাকা। এমন সময় মুরব্বি কান্না আরম্ভ করে দিলেন। ডাক্তাররা মনে মনে ভাবছে হয়তো বা মুরব্বির কাছে টাকা নাই, এই জন্য কান্না আরম্ভ করে দিয়েছে। এমন সময় ডাক্তাররা ডাক দিয়ে বলে মুরব্বি না না মাফ করে দিলাম, টাকা দিতে হবে না। মুরব্বি ডাক দিয়া বলে ডাক্তাররা টাকার জন্য কান্দি না, বলে কি জন্য কান্দে না, বলে 24 ঘন্টার জন্য তোমাদের হাসপাতালে ভর্তি হইলাম, এই 24 ঘন্টার জন্য আমাকে 30,000 টাকা দিল, 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করলাম, এই অক্সিজেনের জন্য আমি 30,000 টাকা তোমাদের বিল আসছে। আর জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমার মালিকের কত অক্সিজেন ব্যবহার করলাম, জীবনে কোনদিন আমার মালিক একটা টাকাও চায় না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নাফরমানি করিও না, বান্দা তুমি হারাম খাইও না, এ বান্দা তুমি গুনাহের মধ্যে যাইও না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া এই দুনিয়ার জীবনে বর্তমান জামানা যে পরিস্থিতি, এই জামানার মধ্যে নিজের ঈমানটাকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়।